আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেক গরম পড়েছে, যার জন্য হচ্ছে গাছের পাতা উপর প্রভাব পড়ে গেছে। কারণ ছাদে আর মাটিতে গাছের কিছু ভিন্নতা রয়েছে। সেটি হচ্ছে যে আপনার মাটিতে পানির অভাবটা এরকমভাবে হয় না যেভাবে ছাদের টপে বা গ্রামে হচ্ছে অভাবটা হয় পানির। তো কোনো কারণে যদি সেলিম ভাই একটু আসো তো এদিকে, কোনো কারণে যদি পানিটা একটু এদিক সেদিক হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে গাছের অনেক ক্ষতি হয়ে যায়। পাতাটা সরাও তো, ফলটা দেখাই। এখানে আছে সেলিম ভাই, এই এই জায়গার পাতাটা সামনে আরেকটু, তারপরে সামনে আছে আরেকটু সামনে আছে আরেকটু। হ্যাঁ, আসলে হচ্ছে যদি এই এত গরম না পড়তো তাহলে আরো অনেক ভিতরে আছেন একটা, ওই যে একটা দেখো দুইটাই পোকা 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 ধরছে। ওই যে সেলিম ভাই, ওই যে দেখো বড় একটা, ধরো ওই পাশ দিয়া যেতে পারবো না, এই পাশ দিয়ে টান দিতে পারবো। লাঠি নিলেই দেখানো যাবে। হ্যাঁ, লাঠি না, পাতাটা ছড়াই। আসলে হচ্ছে বিষয়টা হলো মানে রৌদ্রের প্রখর তাপ মোটামুটি হচ্ছে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। হ্যাঁ, এখানে আছে না, সরো। তো মোটামুটি ধরেন হচ্ছে যে এখানে যে পরিমাণ আছে, রৌদ্রটা যদি খালি একটু নর্মাল বা এই সিজনে যেরকম বৃষ্টি থাকে ওরকম থাকতো তাহলে হচ্ছে যে আরো অনেক ভালো ফলন পেতাম। তো এই পাশেও লাগিয়েছি লাউ এবং ভিতরে ডাটা আছে। তো সব মিলিয়ে আসলে রৌদ্রটা ছাদ বাগানীদের জন্য একটা কঠিন পরীক্ষায় এনে দাঁড় করিয়েছে। তো আল্লাহর যা নির্ধারণ করা তাই হবে, আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আমাদের তো আসলে কিছু করার নেই। এই যে পাতাগুলোর যে সমস্যাগুলো দেখছি এটা আসলে হচ্ছে অতি তাপের কারণ। তা আমি সকালে চেষ্টা করি হচ্ছে যে গাছগুলোকে পাতা সহ ভিজিয়ে দিতে। তো আপনারা ওইটা চেষ্টা করবেন, কারণ পাতা সহ যদি গাছ ভিজিয়ে দেন তাহলে মোটামুটি ভালো একটা সময় পর্যন্ত থাকে। আবার বিকালে গাছের গোড়ায় পানি দেওয়ার সময় হচ্ছে পাতা সহ যদি আপনি ছিটা পানি দিয়ে ভিজিয়ে দেন ভালো করে, তাহলে হচ্ছে দেখবেন যে ক্ষতির পরিমাণটা অনেকাংশে কম হবে। তো প্রিয় ছাদ বাগানি ভাই বোনেরা, তো যারা অনেক পরিশ্রম করে হচ্ছে যে ছাদ বাগান করে, এখন এটা হলো আসলে ছাদ বাগানের জন্য অনেক কঠিন পরীক্ষার সময়। তো ধৈর্য ধারণ করে হচ্ছে যে এই বিষয়গুলো মোকাবেলা করতে হবে। এছাড়া উপায় নেই, লেবুই নেই। অন্য সময় গাছ ভর্তি লেবু থাকে, তো এবার আসলে হচ্ছে যে লেবুটাই নেই। তো আল্লাহ সব কিছু সহজ করুন আমাদের সবার জন্য। তো আজ এ পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।